গেলে আপনাদের অনেকের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে। সুতরাং যতগুলো মেনে নিয়েছে আমি মনে করি কোম্পানির সদিচ্ছা আছে, ভালো কোম্পানি, আপনারাও কোম্পানিকে সহায়তা করেন। আরো কিছু থাকলে পরবর্তীতে আস্তে আস্তে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করবেন। বাট আজকে এই 30টা দাবিগুলো পড়ে শোনাক, আপনারা শুনবেন, সবাই স্থির করে থাকবেন, বিশৃঙ্খলা করবেন না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এইভাবে এরকম করে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা সকাল থেকে এ পর্যন্ত যে সবাই, আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ম্যানেজমেন্টের আমাদের স্বার্থে আমরা 30টা দাবি উত্থাপন করেছি এবং লিখিত আকারে আমাদের এমডি স্যার এবং ফ্যাক্টরি হেড স্যারগণের মধ্যে আমরা দাবি দেওয়া ধরে উঠেছি। ওরা আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে। এখন আমি আমাদের দাবি দেওয়া ধারাবাহিকভাবে বলতেছি। নাম্বার 1, একজন শ্রমিকের নিম্ন বেতন 12,500 নিশ্চিত করতে হবে। নাম্বার 2, 12 মাস নাইট বোনাস থাকতে হবে। নাম্বার 3, প্রোডাকশন বোনাস প্রত্যেক শ্রমিককে দিতে হবে। নাম্বার 4, কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে 100% উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং কোন শ্রমিক যদি মারা যায় সেই আচ্ছা, আমাদের 1 নম্বর দাবি স্যার বলছে আলোচনা সাপেক্ষে দেশের আইন অনুযায়ী স্যার আগামীকালকে আমাদেরকে জানাবে। নাম্বার 2 দাবি স্যার মেনে নিয়েছে। নাম্বার 2 দাবি 12 মাস নাইট বোনাস থাকতে হবে। ওইটা স্যার বলছে যে আমরা আলোচনা সাপেক্ষে আগামীকালকে সমাধান দিবে। নাম্বার 3, প্রোডাকশন বোনাস প্রত্যেক শ্রমিককে দিতে হবে। ওই দাবিটা স্যার মেনে নিছে। নাম্বার 4, কর্মরত অবস্থায় কোন শ্রমিক যদি আহত হয় 100% উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। ওইটা স্যার মেনে নিয়েছে। এবং কোন শ্রমিক যদি মারা যায় সেই শ্রমিকের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। ওই দাবি স্যার মেনে নিয়েছে। নাম্বার 5, একজন শ্রমিকের কাজের দক্ষতার উপর পদোন্নয়ন করতে হবে। ওইটাও স্যার মেনে নিয়েছে। নাম্বার 6, একজন শ্রমিকের ওভারটাইমের হার শতকরা 67% নিশ্চিত করতে হবে এবং ওভারটাইমের হার সীমাবদ্ধ থাকতে পারবে না। ওইটা স্যার আইন অনুযায়ী আগামীকাল আমাদের সমাধান দিবে। নাম্বার 7, প্রতি বছরের ছুটির টাকা 100% নিশ্চিত করতে হবে। ওইটা স্যার আগামীকালকে সমাধান দিবে আইন অনুযায়ী। নাম্বার 8, নতুন শ্রমিকের প্রতি কাজের চাপ প্রয়োগ করা যাবে না। ওইটা স্যার মেনে নিয়েছে। নাম্বার 10, খাবারের মান উন্নত করতে হবে। ওইটা স্যার মেনে নিয়েছে। নাম্বার 11, বাৎসরিক ছুটি 42 থেকে বৃদ্ধি করতে হবে। ওইটা স্যার বলছে আইন অনুযায়ী আমাদের সমাধান দেবে। নাম্বার 12, 100% শ্রমিক সংগঠন করতে হবে, শ্রমিকদের মধ্য থেকে করতে হবে। ওইটা স্যার মেনে নিয়েছে। নাম্বার 13, ডিসমিল বন্ধ করতে হবে। ওই দাবি স্যার মেনে নিয়েছে। নাম্বার 14, দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে সাথে স্যালারি বৃদ্ধি করতে হবে। ওইটা স্যার আলোচনা সাপেক্ষে সহমত। নাম্বার 15, হবে না এটা মানি না। প্রত্যেক বিল্ডিং থেকে 3 জন করে প্রতিনিধি নিয়ে সেই প্রতিনিধি সহ ওনারা কালকে থেকে বসবেন। বসে ওই প্রতিনিধির সাথে মিলে কত টাকা বেতন, ইনক্রিমেন্ট, এগুলো দ্রব্যমূল্যের সাথে কতটুকু বৃদ্ধি হবে বসে আলোচনা করে ওইটা ঠিক করবেন। বুঝতে পেরেছেন? কালকে যে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তের বিষয়টা হচ্ছে এইটা। আমি যেটা মোটা দাগে বড় করে বললাম, বেতন, বোনাস, ইনক্রিমেন্ট, প্রত্যেক বিল্ডিং এর প্রতিনিধি সহ ম্যানেজমেন্টে এখানে যারা আছেন বসে কালকে থেকে মিটিং করে ওইটা নির্ধারণ করবেন। আর বাকি যেগুলো বলছে মেনে নিয়েছে, ওইটা বলেছে আজকে থেকেই এগুলো কার্যকর। বুঝতে পারলাম বিষয়টা? দাবি নাম্বার 15, আন্দোলনের সাথে জড়িত কোন শ্রমিককে চাকরি থেকে বিতাড়িত করা যাবে না। তাও এটা মেনে নিয়েছে। নাম্বার 16, শ্রমিকের যাতায়াতের সুবিধার্থে পুনরায় বাস সার্ভিসিং চালু করতে হবে। ওইটা স্যার আলোচনা সাপেক্ষে সমাধান দেবে। আপনার কথাটা উনি বলেছেন, এখানে তো এই আপনারা বুঝতে পারছেন না, উনি বলেছেন যে সবার বাসের তো প্রয়োজনও নাই। কেউ কেউ বলতেছে আমার বাস দরকার, কেউ কেউ বলবে